তারা যখন এই কারবার দেখবে, বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয়, পানি বয় পানি বন্ধ হয়, স্বর্ণরৌপ্য উঠে স্বর্ণরৌপ্য আবার চলে যায়, বাপ মা কথা কয়, গরু ছাগল জীবিত হয়, এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবে, আরে কিতারে কস এ বেটা খোদা না, তার খোদা আইব করতে, এতে বালা খোদা কই পাইবা, বলবে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। হাদিস, দাজ্জালকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী। নবীজি বলছেন এই সূরাটা হলো একজন ঈমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা কবচ, হাতিয়ার। এই জন্য এটা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এই সাহাবীর থেকে বর্ণিত আরেকটি riwayat, আবু দারদা, আরেকটা হাদিস, মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ তাআলা তাকে, নবীজি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে, তেলাওয়াত করে। 2 নাম্বার, পুরা সূরাটার একটা ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, এই আগামীকাল কি বার? প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে। কোন সূরা? 2 নাম্বার, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় দেবে। তাইলে সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত কিংবা পুরা সূরা তেলাওয়াত, এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে বলেন? আচ্ছা, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনদারতুকুমুদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম 3 বার বলছে, সালাসান আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। সাহাবীরা, আমার উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনযারা উম্মাতা। নবীজি বলেন, আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। একেবারে আদম থেকে ঈসা, আমার আগের এই 1,24,000 কিংবা 2,24,000 যত নবী, যত রাসূল, প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, আমার উম্মত শুনে নাও, পিছনের সব নবী যদিও দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে, কিন্তু বাস্তবিক অর্থে দাজ্জাল আমার উম্মতের মধ্যে আসবে। দাজ্জাল আসবে কার মধ্যে? আমি নবীর উম্মত, আমার উম্মতের মধ্যে, আখিরি জামানার আমার উম্মতের মধ্যে আসবে। অতএব সব নবীর উম্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা, কিন্তু আমার উম্মত
দাজ্জালকে দেখবে, দাজ্জালের মুখোমুখি হতেই হবে। তার আগে আমার উম্মত শেষ হবে না, তার আগে কিয়ামত হবে না। কিয়ামত হবে। কথা বুঝছেন কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা আন তাকুম আস-সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহু আকবার। নবীজি বলেন, আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনার নাই। নবীজি বলছেন দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বাপ, এবার শুনেন, যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, বুখারীর riwayat আছে, আল্লাহর নবী বলেন, মা বাআসা নাবিয়্যুন ইল্লা আনদারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব। আল্লাহর নবী বলেন, কোন নবী যায় নাই, যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। নবীজি বলেন, ফাইন্নাহু আ'ওয়ার, আমার সাহাবীরা উম্মত তোমরাও শুনো, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, অথচ তোমাদের যেই রব আল্লাহ তিনি কানা নন। সে নিজেকে খোদা দাবি করবে, অথচ খোদা কি হইতে পারে না? কানা হইতে পারে না। আল্লাহ নবী বলেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কাফের। কাফের। তাইলে বাপ, দাজ্জাল এতটা ভীতিকর যে সমস্ত নবী উম্মতকে ভয় দেখাইছে। আমাদের নবী বলছে, নিশ্চিত আখিরি উম্মত আমার, তোমরা তোমাদের সামনেই দাজ্জাল আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, উনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে, আমারে কোরআন শরীফের সূরাগুলো যেমনি শিখাইছে। কথা বোঝেন না? কোরআন শরীফের সূরা যেভাবে শিখাইছে, নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে, এত গুরুত্ব দিয়া। সেই দোয়াটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটা আমারে নবীজি সূরার মতো শিখাইছে যে এটা পড়তে কি করো না ভুল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন তো? কে তিনি? নবীজির বিবি, নবীজির স্ত্রী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো বিশেষভাবে নিয়মিত 5 ওয়াক্ত প্রতিদিন পড়তেন, তার মধ্যে এই দোয়াটা একটা, এই যেটা এখন মাত্র বললাম, ইবনে আব্বাসকে শিখাইছেন। মানে দাজ্জালের ফিতনা থেকে নবী নিজে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত পানাহ চাইছেন। কতটা ভয়ঙ্কর, কতটা ভীতিকর। দাজ্জাল কি জিনিস? দাজ্জাল একজন ব্যক্তি যে আখিরি জামানায় প্রকাশিত হবে, হয় আমার সামনে, নয় আমার ছেলের সামনে, নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত। আমাদেরই প্রজন্মের কারো না কারো কাছে আসবে, আমাদের ধারাবাহিকতা সামনে যেহেতু, তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দাজ্জাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে নবীজি পরিচয় বলছেন কয়েকটা মোটা দাগে। 1 নম্বর, শাবুন, দাজ্জাল হলো একটা যুবক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল।
দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে বর্ণনা করছে, বিশেষভাবে বলছেন চুলের ব্যাপারে। কেমন চুল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাতাতুন, এই একটা রিওয়ায়াত, দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা জাউলা। 2 নাম্বার কোন রিওয়ায়াত আছে জিফালুশ শার, দাজ্জালের চুল হবে ভীতিকর, বিদঘুটে। বুঝেন এটা কিতারে, আমরা যেমন কই এটা কিতারে রাখছে তুই চুলে এরকম। দাজ্জালের চুল হবে ভীতিকর, ভয়ঙ্কর, বিদঘুটে। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল মিন ওয়ারাইহি হুবুক হুবুক, দাজ্জালের চুল পিছন দিকে সিতি কাটা, থাক থাকওয়ালা, তাক তাকওয়ালা থাকবে, রেক রেকওয়ালা, সিতি কাটা থাকবে। আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকে সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো, এই যে এদিকে কখনো ফালাই দাও, কখনো এদিকে ফেলাও, কখনো পেছনে ফেলাও, কখনো চুল এদিকে বড় করো, এই যে বিচিত্র সেলুন কাটিং চুল, মনে রাখো ভাব আমি বললাম এগুলো সব দাজ্জালের চুল, এগুলা কাফেরের চুল, এগুলা সর্বনিকৃষ্ট বেঈমানের চুল। শুধু কাফের না, আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরের সর্বশ্রেষ্ঠ কাফের, যে ফেরাউনের চাইতে বড় কাফের, নমরুদের চাইতে বড় কাফের দাজ্জাল, তার চুল। নবীজি বলছেন কেন, নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন? কথা বোঝেন নাই? দাজ্জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাজ্জালের বলছে, এটার মধ্যে চুলের কথা বলছে। জাদুর রাস এটা আছে, দাজ্জালের চুল হবে কোকড়ানো, পেঁচানো, মানে বেশি, অনেক চুল, বেশি চুল। আজকের ছেলে পেলেদের দেখেন, তারে এমন একটা কাম ধরায় দিছে, তুই সারাদিন তুই একটা রোগীর মতো সারাদিন তোর একটা কাম এটারে ফিরাইবি শুধু। তোর একটা ব্যারাম, এটা তোর এই ব্যারামের চিকিৎসা হইলো, এটারে শুধু ফিরাইবি। কেন? তোরে যে বেটা বোকা, এটা যেন এতবারই ফিরান লাগে, তুই এটারে রশি দিয়ে বান্ধেস না কেন পিছনে? অথবা এটার মধ্যে তুই আইকা লাগায় দে, সুপার গ্লু লাগায় দে। কথা বোঝেন নাই? কথা একটা কিছু লাগা, তাইলে আড়া লাগা, নালে আস্তাগফিরুল্লাহ। আমি প্রায় বলি তোমারে গত মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও, এই মাসে কইছে এদিক দিয়ে হালাই দাও, পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও। একবার বলে সিবা প্যান্ট ফিন্দো, একবার বলে ডোলা প্যান্ট ফিন্দো, একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও, আরেকবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও। তুমি কইতারো না কিতা ভাই, আপনি আমার লইয়া কেরম শুরু করলেন? কি আমার কি আপনি বেকুব পাইলেন? আরে বেঈমান, আমারে নিয়ে তুমি এরম শুরু করলা কা? আমারে কেরম করো তুমি? আত্মমর্যাদা ছাড়া বেটা, মনে রাখবা, আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশ্মন এইভাবে খেলে, তামসা করে, হাসে দুশ্মনে। চাই এবার তারে কই যে এন দিয়া মাঝখান দিয়ে হালাই দে, হ্যাঁ হেঁটে কব ঠিক আছে, আপনি যেটা কইছেন এটাই তো কথা, আপনি আমার আব্বা। কথা বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ। নাহলে আপনি বলেন, ভাবেন একটা ছেলে জবাব দাও মিয়া, এটা সুস্থ রুচির পরিচয় কিনা? আমার তো একটা নিজস্ব কি থাকবে, আত্মসম্মান থাকবে, যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে, ফেসাইন না ফুসাইন না সদর বদর। এই নবীজি বলছে, আল্লাহ নবী বলছেন আওয়ারুল আইন, 3 নাম্বার দাজ্জাল হলো কানা চোখ বিশিষ্ট। কানা চোখ অর্থাৎ এক চোখ নাই, আরেক চোখে দেখবে, তো যেটা দেখবে এটাও ফুলা। এটাও কি মানে স্বাভাবিক চোখ যেখানে, এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকবে একটা, আরেকটা হলো নাইয়ে টেরা, মানে কানা, একটা দেখবে না, আর আরেকটা কি ফুলা, মানে সামনে বাড়া, সামনে ফুললা ঘুষাইলে যেরুম, বোঝেন না কথা? আবে তবে হয়তো ঘুষাইছে, তারে ঘুষাও নেই, ফুল গেছে, এরকম থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আমি আপনার গত 2 বছর আগে উমরার সফরে এক যুবক দেখছি, লম্বা বিদঘুটে এক বিশাল বড় বেটা, একটা জামা গায়ে, এই জামার পিছনে একটা মানুষের ছবি, পুরাপুরি এই এক চোখওয়ালা আপনার
এরকম চোখিয়া এই জামাটার মানে গেঞ্জিটার মধ্যে এই মানুষটার ছবি, পুরা দাজ্জালের ছবি। নাউযুবিল্লাহ। যাই হোক, তা আমার বাপ, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি শুধু অল্পটা পরিচয় বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপালের মধ্যে ইমানদার দেখতে পাবে যে মুমিন স্পষ্টভাবে কাফ ফা রা, কাফের বেঈমান এটা লেখা থাকে, কিন্তু এটা ইমানদার ছাড়া অন্য কেউ দেখবে না, পাক্কা মুমিন ছাড়া অন্যরা দেখবে। তাহলে দাজ্জালের এই যে পরিচয় পাইলেন, এবার শেষ হলো দাজ্জালের ক্ষমতাটা কি, মানে দাজ্জালের এত ভয় কেন, দাজ্জাল কির বঙ্গরে। দাজ্জালের ক্ষমতাটা আল্লাহ নবী বলছে এটা হলো আশ্চর্য। দাজ্জালের ক্ষমতা আল্লাহ তাআলা অলৌকিক এমন কিছু ক্ষমতা দিবেন যেটা বেশি আশ্চর্য। এই আশ্চর্য ক্ষমতাগুলো দিয়ে আল্লাহ তাআলা ইমানদারের পরীক্ষা নিবে। ইমানের শ্রেষ্ঠ পরীক্ষা এটা। আল্লাহ কোরআনে বলছে, আমি দুনিয়া সাজাইছি পরীক্ষা নেওয়ার জন্য, আমি জীবন মরণ দিচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য, ইমানদার পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। লিনাবলুয়াহুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমল কার সুন্দর দেখবার জন্য। অতএব দাজ্জাল কি ক্ষমতা দিছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয়ে অনেক আছে, এর মধ্যে এক নাম্বার, দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি। দাজ্জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো, দাজ্জাল বললে সেটা আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। 3 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে, দাজ্জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে। 4 নাম্বার, যেই কোনো ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে, যে যা মারা গেছে, দাজ্জাল ডাক দিয়া এগুলোকে তুলিয়া তারে দেখাবে যে এটাই দেখ, তোর গরুটা নেই, তোর ছাগলটা এটা নেই। এরপরে 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে এই দেখ তোর মা বাবার কথা ক, তারা কি কয় শুন। তখন মা বাপ বলবে, মূলত সেটা শয়তান আকৃতি ধরে। নবীজি বলছেন, মা বাপ বলবে, ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু, নাউযু, এ তোর খোদা, এর অনুসরণ কর। আপন মা যদি এটা বলে, আপন বাপ যদি এটা বলে, মাথা ঠিক থাকবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলবে। মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে, হত্যা করছে, আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিবে। নাউযুবিল্লাহ। বলেন, যেই দেশের মানুষ রাত্র 10:30 বাজে 11টা বাজে শুনছে করোনা ভালো হয়ে যাব, আজান দিলে মসজিদে, আর দেরি করছেন, আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান দিয়ে লাইছে। যাদের ইমান এত দুর্বল, যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে, মাজারের মাছের কাছে, কচ্ছপের কাছে, বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্যত করে, রুটি দেয়, মোমবাতি ধরায়, যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য, যাদের ইমান গাছের কাছে চলে যায়, মাছের কাছে ইমান জায়গা। শুধু যদি শুনে যে গ্রামের ওই কোনায় বাঁশমুড়ার মধ্যে পানি পড়ে, এই পানি যে খায় তার রোগ ভালো, পরের দিন দেখবো বেরিয়েতে বাঁশমুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইতে গেছে। ঠিক কিনা বলেন না কেন? বলেন। আমার বাসার কাজের মহিলা আমার বিবির কাছে করোনার সময় আইসা বলতেছে, ভাবি কয়েকজন তো হুইনে আইসি ছাদের উর্ফে ছোট্ট ছোট্ট দানার মতো, পরে এটি করোনার ওষুধেরই টোহাইয়া খাইলে আর করোনা হইতো না। করলন আমি টোহাইয়া আনতাম না, আমার বিবি দিচ্ছে দমক, বেডি ফাজিল, আমার ঘরে কাম করো তুমি, আমার না জিঙ্গে কথা বুঝছেন না? ওই যে আমার যে বাসা, আমি যেখানে থাকতাম, এখন থাকি না ওই বাসায়, আমার প্রতিবেশী মহিলা, তারা পুরুষ দুজন রাত্রে, আপনার ওই রাত্রে চা বানাইয়া দুজন খাইছে, একেবারে বিশ্বাস করে। সকালবেলা যখন আমার বিবিরে বলছে, তা আমার বিবি বেডিরে বলল যে, আপনি জানেন
এই ঘরে আমনের লগের ঘরে আমার নাম বলছে হুজুরে থাকে, আপনার পরিচিত হুজুর, আপনি কদ্দুর আমি আমারে জিগাইলেন না যে হুজুরে কদ্দুর জিঙ্গান চাই চা খাইতাম নি? শুনছেন না ওই যে কোন বাচ্চা আপনার মার পেটের থেকে বাইরে মরবার আগে কয়ে গেছে সবাই চা খাইতো চিনি ছাড়া, তাইলেই কি হবে না, আর করোনা হবে না? এটা বলে শুনছে না কেউ? এই করোনার সময় কত কিছু যে গেছে, করোনার সময় কত ফালতু কথা। তাহলে সামান্য এটুকুতে যাদের ঈমান চলে যায়